নাবালিকা অপহরণ কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল কল্যাণপুর থানা। অভিযোগ, বহির্রাজ্যের যুবক প্রলোভন দেখিয়ে নাবালিকাকে অপহরণ করেছে। নির্দিষ্ট অভিযোগে মামলা করা হলেও পুলিশ পদক্ষেপ গ্রহণ করছে না। ঘটনায় জানা যায়, কমলপুরে থাকত রাজস্থানের বাসিন্দা টাইলস মিস্ত্রি পরশুরাম চৌধুরী। প্রতিবেশী বাড়ির এক নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে সঙ্গে নিয়ে পালিয়ে যায়। ঘটনা শুক্রবার। কল্যাণপুর থানায় অপহরণ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। সোমবার নাবালিকাকে উদ্ধারে পুলিশের গড়িমসিতে ঘেরাও করে এলাকাবাসী। তাদের অভিযোগ, বিবাহিত টাইলস মিস্ত্রি নাবালিকাকে অপহরণ করে তুইসিন্তায় আসাম রাইফেলস ক্যাম্পে নিয়ে রেখেছে। পুলিশ উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করছে না। আমরা মায়া বাড়ি থেকে নিয়ে খোঁজ, তারপরে আমরা অনেকখানে খোঁজাখুঁজি করছি। খোঁজার পরে আমরা পাইছি না। তারপরে আমরা পাড়ার সাথে নাম কেশব করে ছেলে হেওয়ার সাথে কাজ করছিল। আমরা সন্দেহমূলক ভাবে আমরা এই আসাম রাইফেল ক্যাম্পে গেছি। যাওয়ার পরে হেডমিস্ত্রিরা পাইছি। হেডমিস্ত্রি জিগাইলাম, হয় এখানে আইসে একটা মেয়ে লিয়ে আইসে। তারপরে হেরে গেছি একটু দাঁড়াও, আমরা একবার লইয়া যাই মুগা। হ্যাঁ করে না, আমি এখানে থাকতাম না, আমার থাকলে অসুবিধা আছে, আমি জায়গা নাম্বারটা রাখছি বোধহয় এখানে। আমরা তো ক্যাম্পে যাইতো না, পিএস লয়ে যাইতাম। পিএস আইলাম তেলিয়ামুড়া থানার ভিতরে আমরা অভিযোগ করলাম যে আমরা মেয়ে এইরকম জায়গাতে আছে, এইভাবে আইসে। তখন তো আমরা ক্যাম্পে ঢুকতে দেয় না। তারপরে তারা কইতেছে আমরা গাড়ি নাই, স্টাফ নাই, অফিসার নাই। তারপরে কল্যাণপুর থানা তো তোমরা লোকাল থানা, এখানে এন্ট্রি করছো নি? আমরা কইছি না। আমি তারপরে বললাম যে পিএস তো পিএস সবার লাগে সমান, আমরা এই জায়গাতে আসিরা পাইছি, ওখানে আপনার কাছে আইছি। তারা কইতেছে পিএস ছাড় না গেলে আমরা ঢুকতে দিত না, যে কারণে এখানে আইছি। তারা কইতেছে তারা পারতো না। তারপরে কয় বউ আমরা ভাত খাইয়া লই, অনেক ধরনের কথা। তারপরে আমরা আইছি কল্যাণপুর থানা থেকে লইয়া গেছি। যাওয়ার পরে এখানে তারা অফিসারে ঢুকতে দিচ্ছে না। একজন অফিসার আসলো রামপাল কয়েছে আসাম রাইফেলের, তাই না ঢুকতে দেয় না, তাই না অস্বীকার, তাই না একদম না নাই এখানে। তারপরে আমরা আয় পড়ছি। পরের দিন সকালে আবার গেলাম আমরা আসাম রাইফেল ক্যাম্পে পিএস নিয়ে। সেটা তখন সময় ওই আসাম রাইফেলের অফিসারটাই রামপাল করে তার নাম, তাই না স্বীকার হয়েছে যে হ্যাঁ এখানে আসিল। এদিকে এই ঘটনায় পুলিশ অপহরণ কাণ্ডে সহযোগিতা করায় বিশ্বজিৎ রুদ্রপাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।